আপনি কি জানেন এই সোলার ম্যাপ পুরাটাই এখন পানি দিয়ে ভরা। আমি যখনই সোলার ম্যাপের টিভি টাওয়ারে ল্যান্ডিং করি সাথে সাথে দেখি এখানে পানি আর পানি, মানে এখানে আমি দাঁড়াতেই পাচ্ছি না, এখানে সাঁতার কাটা লাগতেছে। আর একটা এনিমির সাথে দেখা হয়ে যায়, আমি দেখতে পাই যে এনিমিটা কিন্তু এখানে ল্যান্ডিং করেছে এবং সে কিন্তু নিচে নামার চেষ্টা করতেছে। দেখো সেও কিন্তু আমার মতো ভেসে বেড়াচ্ছে। তবে কি আমরা এই টিভি টাওয়ার থেকে নামতে পারবো নাকি আমরা ম্যাপের উপর দিয়ে আমরা ঘুরতে পারবো? আমি এখন চেষ্টা করতেছি নিচে নামার জন্য। যখনই নিচে নামি তখনই দেখি সাঁতার কেটে কেটে আমাদের নিচে নামাচ্ছে। আর সাঁতার কাটার দৃশ্য তো একেবারেই জোশ লাগতেছিল। আপনি কি জানেন আজকের এই ভিডিওতে এমন এমন কিছু দেখাতে যাচ্ছি যা আপনারা নিজেরাও করতে পারবেন না এবং দেখলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন। তো দেখতে থাকুন। আমরা কিন্তু সাঁতার কেটে কেটে নিচের দিকে যাচ্ছি, মানে নিচে নামতেছি টিভি টাওয়ারের। আমরা কিন্তু টিভি টাওয়ারে ল্যান্ডিং করেছিলাম আর এখানে একটা এনিমি ল্যান্ডিং করেছে আর সে কিন্তু ওই দিকে চলে যাচ্ছে। তাই আমি বেশি দেরি না করে সামনের দিকে চলে যাচ্ছি। এখানে আমি কোনোভাবেই হেঁটে বেড়াতে পারছিলাম না। দেখেন এই জায়গাটা একেবারেই ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। আমার মনে হলো এখানে একটা টাওয়ার বানিয়ে দেই। তা আমি এখানে একটা উন্নয়ন করলাম, মানে গেরিনা আমাকে দায়িত্ব দিছে সোলার ম্যাপ উন্নয়ন করার জন্য। তাই আমি এখানে টাওয়ার দিয়ে আপনাদের উন্নয়ন করে দিচ্ছি যাতে আপনারা এখানে দাঁড়িয়ে আশেপাশে সবকিছু দেখতে পারেন এবং এখানে মজা করতে পারেন। যেমন পাশে আছে সাগর এবং সাগরের জাহাজগুলো যাতে চলাচল করার দৃশ্য দেখতে পারেন এবং আশেপাশে যা যা আছে সবকিছু যাতে আপনারা দেখতে পারেন। এটা কিন্তু সেই জন্যই আমি এখানে বসিয়ে দিলাম। এটা কিন্তু গেরিনা দেয় নাই, যার কারণে লাইক এন্ড ফলো করতে ভুলে যাবেন না। এখান থেকে টিভি টাওয়ারের এনিমি গুলোকে দেখা যাবে। এরকম উন্নয়ন কি আমি ছাড়া কেউ করে? এইবার আমরা এখানে একটা টাওয়ার বসিয়ে দেই। দেখো এখানেও কিন্তু আমরা একটা টাওয়ার বসিয়ে দিয়েছি আর এখান থেকে কিন্তু আশেপাশের দৃশ্য একেবারেই জোশ দেখা যাবে। এভাবে আমরা ম্যাপের বিভিন্ন জায়গাতে কিন্তু উড়াধুরা টাওয়ার বসিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাদের কথাই ভেবে। এবার আমি একটি টাওয়ারের উপরে উঠেছি, মানে টিভি টাওয়ারের নিচের একটা গোল ইয়েতে, এটা গোল কি জানি আর কি। হঠাৎ করে টাওয়ারের উপরে তাকিয়ে দেখি কি এখানে কি করতেছে। এখানে দেখি গাড়ির বৃষ্টি হচ্ছে, তার মানে কি টাওয়ারে এটা গাড়ির খনি। এখান থেকে কি গেরিনা, ও ভাই নিচে এগুলো কি? নিচে তো গাড়ি আর গাড়ি, গাড়ির কোনো মানে গাড়ি এখানে অভাব নাই। তোমরা কি এই দৃশ্য কখনো দেখেছো? মানে সোলারা ম্যাপে দেখবে কই থেকে, আমি ছাড়া দেখাবে কে? এবার আমরা উঠবো সেই নাগরদোলাতে যেটাতে আদৌ কেউ উঠতে পারেনি। আরে এনিমি এসেছে পিছনে, এটা কোন এনিমি? ওটাই নাকি আবার? হ্যাঁ ওটাই তো দেখা যাচ্ছে, যেটা শুরুতে দেখা হয়েছিল, যেটা যে এনিমির সাথে আর কি। তো এই এনিমিটা দেখা যাক কি করে ভাই। আরে টিম আপ করতেছে নাকি? সত্যি তো টিম আপ করতেছে। চলো এই এনিমিটাকে নিয়ে আমরা আজকে নাগরদোলায় উঠবো। আমি জানি তোমরা এই নাগরদোলাতে উঠতে পারো না, তবে আমি যদি চাই তোমরা কিন্তু চাইলে ইজিলি এই নাগরদোলাতে উঠতে পারবে। আমি এনিমিটাকে সাথে করে নিয়ে সেই নাগরদোলার কাছে যাচ্ছি। এখানে কিন্তু গেরিনা আমাদের ওঠার কোনো অপশনই দেয়নি। তবে তোমরা কি জানো এখানে আসার পরে যখন এই পাশে দাঁড়াবে তখন কিন্তু এখানে ওঠার কিছু কিছু অপশন পাবে না তুমি। দেখো যেমনটা এখানে কোনো ওঠার অপশন নাই, আবার কিন্তু এসে গেছে। এখানে কিছু কিছু ওঠার অপশন আছে এবং কিছু কিছু নাই। তবে বর্তমানে কিন্তু গেরিনা এটা ম্যাপে কোনোভাবেই দেয়নি, মানে অ্যাড করেনি। তোমরা চাইলেও উঠতে পারবে না। তবে এখানে কিছু কাহিনী আছে, যে কাহিনীটা খাটাইলে তোমরা ইজিলি উঠতে পারবা। কিছু কিছু চালাক প্লেয়ার বলবে কি, আরে ভাই এটা তো দেখি ক্রাফটল্যান্ড। আরে ভাই আমি তো ক্রাফটল্যান্ড নিয়েই ভিডিও বানাই, তো এটা ক্রাফটল্যান্ড হবে না তো কি হবে? এখানে ক্রাফটল্যান্ড ম্যাপেই শুধুমাত্র এটা অ্যাড করে দেওয়া হয়েছে, মানে নাগরদোলাতে ওঠা যাবে। কিন্তু এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ বা ব্যাটল রয়্যাল এগুলোতে কিন্তু কোনোভাবেই ওঠা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এর ভিতরে যদি তুমি থাকো এনিমি তোমাকে কোনোভাবেই ফায়ার দিতে পারবে না। দেখো এনিমিটা কিন্তু আমাকে প্রচুর ডিস্টার্ব দিতেছে, মানে টিম আপ করেও সে কিন্তু ডিস্টার্ব দিতেছে। এখন তাকে কি করবো আমরা? চাঁদের দেশে পাঠিয়ে দিব। মানে ওর ভিতরে কিন্তু সে আমাকে ফায়ার দিতে পারেনি, মানে লাগাইতেও পারেনি। সুতরাং আমরা তাকে এখন চাঁদের দেশে পাঠিয়ে দিব এবং পাঠিয়ে দিয়ে তাকে উড়াধুরা লল দিয়ে দিব। আর এটা হচ্ছে মাল্টিপল র্যান্ডম ক্রাফটল্যান্ড, মানে এখানে র্যান্ডম প্লেয়ার পড়বে। এখানে কিন্তু অনেকগুলো অপরিচিত প্লেয়ার তোমার সাথে খেলবে, সুতরাং সবার সাথে ফাইটও করতে পারবে। গুড জব। তোমরা কি এটা খেলতে চাও? কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু একেবারেই ভুলে যেও না।